হ্যাঁ হ্যাঁ মিয়া কি ঘুরতে আসেন কি তারা গুনেন নি? এটা সুমনের অফিস না? হ্যাঁ বেটা ব্যর্থ মিস কার নাম লইছিস তুই ভুলে আসছিস কা? হ্যাঁ তুই কার নাম লইছিস মুখে? কার নাম লিখছি মানে? সুমনের অফিস না এটা? সুমন আমার বন্ধু। তুই কি কইলি? সুমন স্যারের বন্ধু তুই? হ্যাঁ গপ মারতাছস? হ্যাঁ তুই কইলে আমি বিশ্বাস করলাম আমি বুড়ো বাতাস হইছি। হ্যাঁ তুই বাইরে তাইয়া আমার একটা গল্প বানায় কবি আমি বিশ্বাস করুম? হ্যাঁ সুমন স্যার কই কোটিপতি আর তোর ফকিনের মতো কি বেরিয়েছে এটি? হ্যাঁ এই জামা কাপড় কয়দিন ধরে দোস না? হ্যাঁ দেন কাকা, আপনি মুরব্বী মানুষ, আমি চাই না আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করবো। তা আমি তো মুরব্বী, আমি কইছি আমি সালমান খান, আমি তোর কইছি? হ্যাঁ আমি তো বুড়ো মানুষই। শুনেন, সুমন হয়েছে আমার ছোট্টবেলার বন্ধু, সেই বাল্যকালের বন্ধু আমার। তুমি একটা গপ কইবা আর আমি গপ বিশ্বাস করুম না? এই বাইর বাইর বেটা। কাকা আমি কোনো গপ কইতাছি না, সত্যি কথা। সুমন আর আমি এক লগে নদীতে প্রতিযোগিতা নিছি, কার আগে কেটে যাইতে পারবো সাঁতার কাইটা। এরপরে আম চুরি করছি, গুল্লা শুট খেলছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি। কত স্মৃতি আমগো শৈশবের, মানে হিসাব নাই, বইলে আপনার মানে শেষ করতে পারবো না। শেষ করতে পারবি না? না, এত ইতিহাস তোর, অনেক, এত গল্প। শুনুন কাকা, ওর সাথে দেখা করা আমার খুবই জরুরি। তো তোর এত জরুরি, তোর কালের বন্ধু, এত নিজে গপ মারলি, ফোন দে। আমার কাছে তো ফোনও নাই আর ওর নাম্বারও নেই আমার কাছে। ওরে বাবা রে বাবা, এতে গপ করলি স্মৃতি আর স্মৃতি দুই বন্ধুর, অত বন্ধুর নাম্বার তোর কাছে নাই। এই তো ধরা খাইছে বাট পারবো বাট পার। হ্যাঁ কাকা আমি কোনো বাটপারি করতেছি না, দেন কাকা ওর লগে আমার দেখা করাই দেন, হয় অনেক খুশি হইব আমার দেখলে। খুশি হইব না, খুশি হইব না, গোয়া পয়সা বাড়ি দিব, বুঝছস? কখনো না, ও আমার সেই ছোট্ট কালের বন্ধু, আমরা বেস্ট ফ্রেন্ড, খুব কাছের বন্ধু, দেখলে খুব খুশি হইব কাকা। তাইলে তোর কাছে নাম্বার নাই? নাম্বারটা নাই, আড়াই লিখলাম, ও লেহা দিছিল একবার গ্রামে গিয়া, আড়াই লিখছি, কোন একটা কাগজে লেহা দিছিল। তুই আর এলি নাকি লিগা? হ্যাঁ তুই আর যেতি এই নাম্বারের লগে? কাকা এমন করেন না, একটু ব্যবস্থা করে দেন না। দেখ পেশাল পাইস না, যা, অফিসের লোক আর সময় হয়ে গেছে, যা। তুই যদি থাকো যারা যদি দেখে আমার চাকরি লেটার নি, যা। এমন করতেছেন কাকা, একটু দেন না, ম্যানেজ করেন না, ওর লগে আমার দেখাটা খুবই জরুরি। দিলে তো ভেজালে ফালাইয়া এত করে কইতেছস। আচ্ছা কত সুমন স্যারের গ্রামের বাড়ি কই আর বাপের নাম কি? সুমনের গ্রামের বাড়ি হইল শান্তিপুর, নরসন্দী শান্তিপুর। হ্যাঁ আর বাপের নাম হইল নুর ইসলাম। ঠিক আছে তো, স্যার তো আমার কাছে কইছে। সত্যি তুই আর বন্ধু? হ কাকা, মিশা কথা কইতেছেন লগে আমি কম। আর আচ্ছা ঠিক আছে, যেহেতু কষ্ট করে আইসস, দেখিস আমি চাকরি খাইছি না আবার, বুঝছ না? তাড়াতাড়ি গিয়ে আবার এই পড়িস, ঠিক আছে। বুঝছস? যা। আর শ্বাসের দোষ না, শুনলে তো গন্ধ হইতেছে, গোসল করিস ঠিক মতন, তোর গ্রামের খবিস, যা। কি যে কোন কাকা, স্যার এটা কি এইভাবে দিব নাকি একটু ঘুরাই দিব? না না, তুমি যেভাবে কি রে বন্ধু সুমন, উফ, তোর তো পুরো সাহেব সাহেব লাগতেছে রে। হাই, কে আপনি? হ্যাঁ, অফিসের ভিতরে ঢুকলেন কিভাবে? পাগলা ঘর থেকে ছাড়া পেয়ে কি এখানে চলে আসছেন ডিরেক্ট? কি কোন আপাইগুলো, আমি পাগলা করে তাইনি, আমি শান্তি করে তাইছি, আমার বন্ধু। বুঝিস গেছে বাচ্চা, এত বড় স্পর্ধা, তুই স্যার সামনে দাঁড়ায় বলতেছিস স্যার তোর বন্ধু? হ্যাঁ ম্যাডাম, সুমন আমার বন্ধু। কিরে বন্ধু, তুই কিছু খোঁজ না? আমি কথা বলিস ছোট লোকের বাচ্চা? কিরে বন্ধু, তোর অফিসে, তোর সামনে অফিসের একটা মায়া আমার গায়ে হাত দিল, তুই কিছু কইলি না? এই তুই কে রে? এই কোথেকে আসছিস? আর তুই আবার কিসের বন্ধু? হাই! কি বললি? তুই আমার চিনস না? আমি তোর বন্ধু ফেরদৌস। ছোটবেলার কত স্মৃতি আমাদের, হ্যাঁ একসাথে মাছ ধরছি, কত খেলছি, গুল্লা শুট খেলছি, পলান্দিজ খেলছি, হাডুডু খেলছি। বন্ধু তুই সব ভুলে গেলি? তুই আমার চিনস নাই? কেমনে কেমনে সম্ভব বন্ধু, কথা কও। স্যার এই পাগলটা বলে কি? এই পাগল ছোট লোকের বাচ্চা, তুই কোথায় আর আমাদের স্যার কোথায়? স্যারে নাকি তোর বন্ধু? হ্যাঁ চুপ থাকেন আপনি, একদম চুপ। আপনি আমাদের বিষয় জানেন? আমরা একসাথে খাইছি, একসাথে ঘুমাইছি, একসাথে গোসল করছি, আমরা একসাথে সবসময় চলছি। ছোটবেলার স্মৃতি অভাব নেই আমগো। কিরে বন্ধু, তুই বুকে হাত দিয়ে কত, তুই আমার চিনিস নি? এই
তুই কে? তোর আমার চিন্তা হবে? হ্যাঁ, তোরা তো দেখে মনে হয় সুস্থ মানুষ, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে তুই একটা পাগল। পাবনাতে ছুটাইছস ভাইরা। আর সিকিউরিটি গার্ড কি করে? হ্যাঁ, বসে বসে কি হাওয়া খায়? ওর চাকরি থাকবে না। ও বসা থাকা অবস্থায় কেউ একটা পাগল আমার অফিসে ঢুকে পড়ে। ভাইরা, আমি ওর খবর নিতেছি এখনই স্যার। এই ছোট লোকের বাচ্চা বেরো, স্যারে কি বলছে শুনোস না? হাই রে বন্ধু, শহরে আইসা কোম্পানির মালিক হইয়া যে জানের বন্ধুরে ভুলে গেলি। হ্যাঁ, একসাথে খাইছি, একসাথে ঘুমাইছি, একসাথে বড় হয়েছি এই ছোট্ট থেকে। হে বন্ধুরে ভুলে গেলি, আর তোর অফিসের কর্মচারী আমার গায়ে হাত দিল, থাপড়াইলো তোর সামনে। আর উল্টো তুই বলতাছস তুই আমার চিনস না, আমি পাগল হয়ে গেছি, পাগলাগারের থেকে আইছি। এত চেঞ্জ হয়ে গেলি বন্ধু। স্যার, এই পাগল ছোট লোকের বাচ্চাটা কোন সময় থেকে আপনার সঙ্গে দাঁড়াতে ফালতু কথা বলতেছে? আপনি কি কিছু বলেন না? এই সিকিউরিটি, এই সিকিউরিটি বাচ্চা, আসসালামু আলাইকুম স্যার। গেটে বসে কি করো? হ্যাঁ, মশা মারো নাকি হাওয়া খাও, কোনটা? তুমি গেটে থাকা অবস্থায় এরকম পাগল ছাগল আমার অফিসে কিভাবে ঢুকে? হ্যাঁ, চাকরি কিন্তু থাকবে না। পাগল ছাগল বের করো। স্যার, আমার কোনো দোষ নাই, আমি ঢুকতে দেই নাই। এবার কইতাছে যে আর দেখলে নাকি আপনি অনেক খুশি হইবেন। এবার আমি দিলে নরম হয়ে যায়, ঢুকতে দিছি। এই, আমার দিকে তোমার কি মনে হয় আমি ছোট লোক? আমি খ্যাত? আমি খ্যাতের থেকে চাইছি? হ্যাঁ না স্যার। তাহলে এরকম পাগল ছাগল ছোট লোক খ্যাত কিভাবে আমার বন্ধু হয়? হ্যাঁ, তোমাকে বলতে তুমি ঢুকাই দিচ্ছ পিছনে। স্যার, আমার মাফ করে দেন। ওই মিয়া, হ্যাঁ আমরা খারাইছি না, বাইরে না খাইয়া। দাঁড়ান কাকা, আমি নিজে থেকে চলে যাব। শোন, তোর অফিসের সিকিউরিটি দিয়ে আমার অফিস থেকে বের করা লাগবো না, আমি নিজে থেকে চলে যেতেছি। আরে ভাইবা, তোর জন্য আমি কি না করছি, আর আজকে তুই আমারে বলতেছস তুই আমারে চিনসই না, আমি পাগলাগার থেকে আসছি। আরে তোর জন্য আমি কি করি নাই? আমি নিজে লেখাপড়া না কইরা তোরে লেখাপড়া করাইছি, তোর লেখাপড়া খরচ চালাইছি, আর আজকে তুই সব ভুলে গেছস। তুই লেখাপড়া শেষ করে গ্রামে গেছস, ব্যবসা দিবি, কারো কাছে টাকা বাঁচতা, তোর কাছে পুঁজি নাই, মানুষের দৌড়ে দৌড়ে ঘুরছস, কেউ তোর পাশে নাই। আমি তোর পাশে দাঁড়াইছি, আমার ভিটা জমি যা ছিল সব বিক্রি কইরা তোর হাতে সেই টাকা তুলে দিছি ব্যবসা করার জন্য। সেই টাকা দিয়া তুই ব্যবসা কইরা প্রতিষ্ঠিত হইছস, গাড়ির মালিক হইছস, বাড়ির মালিক হইছস, এত বড় কোম্পানির মালিক হইছস। আর আজকে তুই আমার চিনসই না, বলতেছস আমি পাগল, পাগলাগার থেকে আসছি। হ্যাঁ রে বেঈমান, অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে তোর কাছে আসছিলাম। আর আমার ছোট বোনটার বিয়া ঠিক হয়েছে, অনেক আশা নিয়ে তোর কাছে আসছিলাম। আমার বোনটারে খুব বড় মুখ করে আমি বলে আসছি, আমার বন্ধুর পাশে আমি দাঁড়াইছি, আমার বন্ধু আমার বিপদে আমার পাশে দাঁড়াইব। আসলে মানুষ ঠিকই কয়, স্বার্থ ফুরাই গেলে কেউ কারো না। তুই ওইটা আজকে বাস্তব প্রমাণ দিলে আমারে। প্রয়োজনই প্রিয়জন, কথাটা সত্যি বাস্তব। এই মিয়া, খামার কোনো খারাইছি মিয়া, বাইরে মিয়া। স্যার, এই লোকটা এতগুলো কথা বললো আর আপনি কিছুই বললেন না, চুপচাপ দাঁড়ায় শুনলেন। তাতে তো মনে হইতেছে স্যার এই লোকটা যা যা বলছে সবই সত্যি। হ্যাঁ সত্যি, সব সত্যি। ও আমার বন্ধু। তো তো কি আমি ওরা মনে রাখবো? ওরকম ছোট লোক ফোকের নি খ্যাত ওরা মনে রাখবো? আমি কোনো অতীত মনে রাখতে চাই না। কেউ যদি অতীত মনে রাখে সে কোনদিন সামনে আগাতে পারে না, বড় হইতে পারে না। তাহলে ওই লোকটা সব সত্যি কথাই বলছে, এই লোকটা আপনার বন্ধু। আমি শুধু শুধু গ্রামের সরল সোজা লোকটার গায়ে হাত তুললাম, দুটা চড় মারলাম। খুব মায়া লাগতেছে? হ্যাঁ, আপনার খুব মায়া লাগতেছে? এই, আপনি আমার কোম্পানিতে চাকরি করতে চান? চাকরি করতে চান? যদি চাকরি করতে হয় আমার কোম্পানিতে, তাহলে আমি যেমন আমারও তো হতে হবে। জি স্যার। বেশি বোঝার চেষ্টা করবো না। খাইছে, ও আমার জন্য করছে, এখন আমার ওর জন্য করতে হবে। আর বেটা, তখন তোর আমার প্রয়োজন ছিল, তোর কাছ থেকে আমি নিচ্ছি। এখন তোর আমার প্রয়োজন নাই, তোর আমি চিনিও না। আইছে বন্ধুত্বের দাবি নিয়ে, ছোট লোক ফকির নি কোথাকার।